প্রচুর নেশা করে আসছে, উল্টাপাল্টা বিহেভ করছে, বিয়ের রিচুয়ালস গুলাও ঠিক মতো পালন করে নাই, কোনো রকম মানে সিঁদুরটা দিয়ে রাখছে। 1 মাস না যেতেই ভেঙে গেল রাজকীয় বিয়ে। প্রিয় দর্শক, ফরিদপুরের ঘটনা বলছি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ঘটনাটা দেখতে পেয়েছেন, হয়তো অনেকে জানেন না, সেজন্য ভিডিওটি আজকে করা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যারা একবার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বর্তমানে আমাদের সমাজে আমাদের পরিবার সবাই ধনী কোনো বংশের ছেলে দেখলে আমাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য মানে উঠো পড়ে লাগায়, যে ছেলেটা ধনী, তুই ভালো থাকবি, সেখানে সুস্থ থাকবি, মানে রাজকীয়ভাবে থাকবি। কিন্তু সবকিছুর কি মানে টাকা পয়সা ধন সম্পদে কি মানসিক শান্তি পাওয়া যায়? না। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে। 1 মাস না যেতে রাজকীয় বিয়েটি শেষ হয়ে গিয়েছে, সংসার ভেঙে গিয়েছে। তো বিস্তারিত পুরো ঘটনাটা আপনাদের সাথে তুলে ধরি। গত 26শে ফেব্রুয়ারি দীপ এবং প্রিয়ান্তির ধুমধাম করে রাজকীয়ভাবে বিয়ে অনুষ্ঠান হয়। বিয়ের বাজার, স্বর্ণ অলংকার সবকিছু কিন্তু সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে। সিঙ্গাপুর থেকে নিয়ে আসে ধন, মানে তাদের স্বর্ণ অলংকার বিপুল পরিমাণে দিয়েছে, এবং কি 5 কোটি টাকারও বেশি সেখানে বিয়ের অনুষ্ঠানে খরচ করেছে। সেখানে মন্ত্রী, প্রশাসনের লোক টোক সবাই কিন্তু গিয়েছেন। দীপের বাবা হচ্ছে একজন ব্যবসায়ী এবং মানে ধনীপতি একজন। আর প্রিয়ান্তির বাবা হচ্ছেন রাস্তার পাশে মানে বাইরে ওই হলুদ মরিচ গুঁড়া করে ভাঙ্গায় এগুলা বিক্রি করার একজন দোকানদার। প্রিয়ান্তি কিন্তু ভালো একজন ছাত্রী। প্রিয়ান্তির রূপ লাবণ্য দেখে দীপের পরিবার এবং কি দীপ বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন, বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। কিন্তু প্রিয়ান্তি এতে রাজি ছিল না। প্রিয়ান্তির পরিবার অনেকভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করায়, তারপরে বিয়েতে সে রাজি হয়। বিয়ে হয়, বাসর রাতে যায়। বাসর রাতে দীপ কি করেছে জানেন? বাসর রাতে রীতি অনুযায়ী তাদেরা হিন্দুদের রীতি অনুযায়ী কিন্তু দুইজনে ডুবতে হয়, অনেক কিছু নিয়ম আছে। কিন্তু বাসর রাতে এই প্রিয়ান্তিকে রেখে দীপ উদাও দুষ্টু পানি, বন্ধুদের সাথে আড্ডা, ওদের গান বাজনা নিয়ে ব্যস্ত। সারা রাত বাসর রাত ঘরে প্রিয়ান্তি একাই ছিলেন। ভোর রাতে এসেছেন। ভোর রাতে আসার পর প্রিয়ান্তিকে জোর করে এই দীপ দুষ্টু পানি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু প্রিয়ান্তি এতে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণে তার সাথে অনেক ধরনের অমানবিক কাজ হয়েছে সেখানে। তাকে বাথরুমেও নাকি অনেক সময় যদি সে এইগুলো না খাইতো দুষ্টু পানি, বাথরুমে ওয়াশরুমে আটকে রাখতো, শাস্তি দিত। শুধু তাই নয়, একদিন দুধের সাথে ওই দুষ্টু পানি খাওয়াইয়ে দেয়, তখন সেই বমি করে প্রিয়ান্তি। এই সব কিছু কিন্তু সেই তার বাপের বাড়ি থেকে 11 মার্চ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর, পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বলেছিলেন। শুধু তাই নয়, হানিমুনে কক্সবাজার গিয়ে ওই ধরনের অনৈতিক ওই ধরনের কাজ তার সাথে করতে চেয়েছে বা করাতে চেয়েছে, সেখানে সে কিন্তু রাজি হয়নি, আপত্তি করেছে, তার উপরে নির্যাতন হয়েছে। সবকিছু সে সহ্য করেছে 1 মাস। মুখ ফুটে বলেছেন। মা বাবাকে বিষয়টা জানানোর পর পুলিশ এসে উদ্ধার করে তাকে 31 মার্চ নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর এই দ্বীপের কুকীর্তি সবকিছু সে সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ ডায়েরিও করেন। এদিকে দ্বীপ কিন্তু তাদের বাড়িতে আসি মানে অনেক বকাঝকা অনেক কিছু করেছেন, যে এইটা করবে ওইটা করবে। তারপর পুলিশে তাকে আটক করে দ্বীপকে, তার সাথে দুষ্ট পানিও পায়, তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালতের মাধ্যমে। তো পরিশেষে একটু কথাই বলবো, যে দ্বীপেরা কিন্তু পরিবারেরা রাজকীয়, তাদের বংশ মানে ধন টাকা পয়সার অভাব নেই। আর এদিকে প্রিয়ান্তির কিছুই নেই, তারা গরিব মধ্যবিত্ত ফ্যামিলি। এখন আমাদের সমাজে তো এই ধরনের রীতি চলছে, যে ধনী একজন ছেলে পাইছি, মেয়েদেরকে দিয়ে দিয়েছি। না, এই ধরনের আপনারা কাজ করবেন না। ছেলের ব্যাকগ্রাউন্ডে একটু চেক করবেন, ছেলে কি করে, সে কোন লাইনের, কেমন, না যাচাই বাছাই করে যদি হুট করে আপনি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে নেন, আপনি এখন প্রিয়ান্তির কি অবস্থা। প্রিয়ান্তির মা বলেছে যে আমরা তখন বুঝতে পারিনি, ছেলেটাকে ভালো মনে করেছে, ছেলেটা যে ভিতরে এমন তা আমরা কখনো কল্পনা করতে পারি। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে, এর বিচার চাই আমরা। হ্যাঁ, বিচার হওয়া দরকার। হয়তো এইসব লোকেরা টাকা পয়সার মাধ্যমে তারা আড়ালো হয়ে যাবে, বিচার হবে না, বিচার পাবে না, কারণ
তারাও অনেক ধনী, টাকা পয়সা আছে, আর এদিকে পিয়ান্তিদের কিছুই নেই। আমি চাই সুষ্ঠু একটি বিচার। সেই যে কাজটি করেছে, আর পিয়ান্তিকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে তার অনেক কিছু বাকি রয়েছে, সে একজন ভালো ছাত্রী, ভালো কিছু করুক এই প্রত্যাশায় করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা পরিবারে বা অভিভাবক আছেন, ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য একটু সিদ্ধান্তটা সঠিকভাবে নেবেন, ধীরে সুস্থে। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। ফরিদপুরের ঘটনা।